আসসালামু আলাইকুম। ৫ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সর্বাধিক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায় থানা থেকে লুটকৃত ও অবৈধ অস্ত্র। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জননিরাপত্তা আশঙ্কা ও উদ্বেগ লাঘবে মাননীয় স্বরাষ্ট্র নির্দেশনাক্রমে র্যাব-৯ অবৈধ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অদ্যাবধি সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ৭৮ পরিচালনা করেছে। এসব অভিযানে সর্বমোট ১৫ জন আসামিসহ ৩৭টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ৫টি ম্যাগাজিন, ৭,৭৫০ গ্রাম বিস্ফোরক, ৪৩টি ডেটোনেটর এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। এই ধারাবাহিকতায় গতকাল র্যাব-৯ এর সিপিসি-3 সুনামগঞ্জের একটি আভিযানিক দল সুনামগঞ্জ সদর থানায় গোপন সংবাদের ভিত্তিতে একটি দুঃসাহসিক অভিযান পরিচালনা করে ২৮০ রাউন্ড শটগানের কার্তুজ সহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তারে সক্ষম হয়। একই সাথে উদ্ধারকৃত গুলি পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে। র্যাব-৯ এর সদর কোম্পানির আভিযানিক দল জৈন্তাপুরের একটি পরিত্যক্ত বাসা থেকে ২০টি পাওয়ার জেল বিস্ফোরক এবং ১০টি ডেটোনেটর সহ একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি পাইপগান উদ্ধারে সক্ষম। পুলিশের হারিয়ে যাওয়া গুলিগুলো উদ্ধার করছেন। সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন আপনাদের কাছ থেকে নিউজ আসে যে আপনারা বিদেশি পিস্তল করতেছেন, বিভিন্ন কিছু করতেছেন। তো আপনাদের কাছে কি কোনো তথ্য আছে পর্যন্ত পুলিশের খোঁজা যাওয়া কতটা গুলি বা কতটা অস্ত্র এখনো উদ্ধার হয়নি? পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে ভারত এবং সাম্প্রতিক সময় আপনারা যে ডেটোনেটর গুলো উদ্ধার করেছেন, পাশাপাশি পাওয়ার যে উদ্ধার করেছেন, সবগুলোই কিন্তু ভারত। সীমান্ত থেকে কিন্তু এগুলো আসে সীমান্ত করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তো এই ধরনের ধরতে নতুন 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 বিভিন্ন জিনিস তারা অবলম্বন করছে। গতকাল যেটা দেখেছি যে শিবের বস্তার ভিতরে আপনার সেটা বলেছেন খুব ইন্টারেস্টিং ছিল। তো এভাবে কি পিস্তল ধরুন সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে এক্সপ্রেসিভ ওকে, প্রথমে তো আপনি উল্লেখ করলেন যে থানা থেকে উদ্ধারকৃত যে পরিসংখ্যান, এটা আমরা একদম ক্লিয়ার পরিসংখ্যান এক্স্যাক্টলি এখন এই মুহূর্তে মনে না থাকলেও আনুমানিক ধরে নিতে পারেন যে 70 to 80% অলরেডি রিকভার হয়েছে, অ্যাটলিস্ট সিলেট বিভাগের বিষয়টা বলতে পারি, যেটা আমরা বিভাগীয় আইন শৃঙ্খলা রক্ষা কমিটির মিটিং এ জানতে পারি। আর এটা হচ্ছে গিয়ে যেটা আপনি বললেন পার্শ্ববর্তী প্রভাব, যেটা হচ্ছে আপনার এটা মূলত সহজলভ্যতার বিষয়। এখানে বিদেশি মদের একটা বড় একটা রুট আছে সুনামগঞ্জ ভিত্তিক, একইভাবে যেখানে যেটা সহজলভ্য, এই বিস্ফোরক এবং এই কার্তুজ সমূহ মূলত পার্শ্ববর্তী অঞ্চলে যদি সহজলভ্য অল্প খরচে পাওয়া যায় তাহলে অবশ্যই এটা একটা সেফ ট্রানজিট রুট হিসেবে বিবেচ্য হবে।